যারা আহত হয়েছেন, গুরুতর আহত, যারা গুলিতে আহত হয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের একটি ভাতা প্রদানের দাবি জানাচ্ছি আমরা। যতগুলি শহীদ পরিবার রয়েছে তাদেরকে এই সংগঠনের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে। আমরা বর্তমান সরকার যারা তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের প্রতি দাবি জানাচ্ছি, এই যে শহীদ পরিবারগুলো যাদের একজন কর্মক্ষম ব্যক্তি ছিলেন, যাদের উপর এই পরিবারগুলো নির্ভর ছিল, সেসব পরিবারগুলো চিহ্নিত করে একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া সেসব পরিবার সদস্যদের, এটা দাবি করছি। পাশাপাশি এদেরকে যারা আহত হয়েছেন, গুরুতর আহত, যারা গুলিতে আহত হয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের একটি ভাতা প্রদানের দাবি জানাচ্ছি আমরা। যদি এই সরকার যদি না করে তত্ত্বাবধায়ক সরকার, তাহলে বিএনপি তথা তারেক রহমান যদি কখনো সুযোগ পায়, তাহলে উনি তো ঘোষণাই করেছেন ইনশাল্লাহ তাদের পাশে থাকবেন, তাদের নামে নামকরণ করা হবে, তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে, তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, তাদের পাশে থাকবে। এবং তাদের জন্যই আমরা বিএনপি পরিবার নামক এই সংগঠনটি উনি গঠন করেছে, যাতে আমরা সব সময় তাদের খোঁজ খবর রাখতে পারি জনাব তারেক রহমানের পক্ষে, এবং সব সময় তাদের জন্য কিছু করতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের যে বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান, তিনি বলেছেন যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে যতগুলি শহীদ পরিবার রয়েছে তাদেরকে এই সংগঠনের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে এবং তাদের ছেলে মেয়ে যদি কেউ থাকে তাদের চাকরি দেওয়ার মতো, এবং তাদের নামে যে যারা শহীদ হয়েছে তাদের নামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তাঘাট তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা স্বৈরাচারের দোসর যারা রয়েছিল, যারা উন্নয়নের নামে লুটপাট করেছে, তাদেরকে প্রত্যেকের বিষয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপিও দাবি রাখছে তাদের বিচার করার জন্য। দেশটা অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে খুনি হাসিনার সরকার, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে যে এটা কাটিয়ে উঠতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, তবে রাজনৈতিক সরকার আসলে দ্রুত গতিতে এটা ফিরে আসবে বলে আমরা মনে করি।